হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম। পর্ষদের টেস্ট পেপারের আমাদের শর্ট কোশ্চেনে সলভ করছিলাম, যেগুলো 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন। তো আমরা শেষের দিকে চলেই এসেছি পর্ষদের টেস্ট পেপার সলিউশনের। আজকে আমরা 443 পাতার পর্ষদের টেস্ট পেপারে যে ম্যাথের কোশ্চেন আছে সেটা সলভ করবো। 443 পাতার শর্ট কোশ্চেন, যেগুলো 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে 36 নম্বর টোটাল সলভ করবো। ঠিক আছে, তো আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের এবিটিএ সলভ করা আছে। সালের কোশ্চেন 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা সালের ম্যাথের কোশ্চেন সলভ করা আছে। তো আমাদের ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে রায় মার্টিনে যে সলভ করা আছে সেই সলিউশনের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। এখানে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট ওখানে সরাসরি ভিডিওতে নিয়ে চলে যাবে। তো এবিটি এর সলভ করা আছে, রায় মার্টিন সলভ করা আছে, সালের কোশ্চেন সলভ করা আছে, সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমাদের ম্যাথের বই সম্পূর্ণরূপে সলভ করা আছে। ক্লাস 10 ছাড়াও ক্লাস 9, 11, 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন তোমাদের বইয়ের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ঠিক আছে, এছাড়া যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাপোর্ট করে চলেছে সে সমস্ত স্টুডেন্টের আমরা আজকেও কিছু স্টুডেন্টের নাম নেব। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো 443 পাতার ম্যাথের কোশ্চেন। আজকের ক্লাস কমপ্লিট হলে এরপরে একটা মাত্র শর্ট কোশ্চেনের পেজ বাকি থাকবে, তারপর আমরা বড় কোশ্চেন সলভ করবো। ওকে, তাহলে একের দাগের একেরটা থেকে শুরু করছি। বলছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। আচ্ছা, তাহলে আসল আমরা 8x ধরে নিই আর সুদ আসল 9x টাকা ধরে নিই। ঠিক আছে, তাহলে সুদ কত হবে? এখান থেকে আমরা একটা সুদ বের করে নিতে পারবো যে 9x টাকা মাইনাস 8x টাকা ইজ ইকুয়াল টু x টাকা হয়ে যাচ্ছে। আর একটা সুদের হার বলেছে 1 বছরে, আর একটা আমরা সুদ নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলার সাহায্যে সুদটা নির্ণয় করছি। তাহলে দুটো সুদ নিশ্চয়ই সমান হবে, কারণ একই টাকার একই সময়ে একই সুদের হারে সুদ, এই দুটো সমান হবে। তাহলে এই সুদটা কোন সুদের সঙ্গে সমান হবে? যেটা আমরা সুদ নির্ণয়ের সূত্র ফেলে যেটা নির্ণয় করব, সেটা হচ্ছে আসলে এই টাকাটা, যে পি সুদের হার 8% যদি মনে করি, আর সময় বলেছে 1 বছর, পি আর টি বাই 100, এটা একটা ফর্মুলা জানো। তাহলে এই যে 8xr ইজ ইকুয়াল টু 100x হয়ে যাচ্ছে। তাহলে r ইজ ইকুয়াল টু কত? 100x বাই 8x, x কেটে গেল। আচ্ছা, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 100। তাহলে r ইজ ইকুয়াল টু 25/2। 25/2টাকে 12.5ও লিখতে পারো, আবার 12×1=2 লিখতে পারো। এখানে 12.5 আছে। তাহলে কোন অপশনে আছে 12.5? অপশন বি তে। অপশন বি 12.5%। 2 দেখো, 2 কি বলছে? 2 বলেছে a/2 b/3 c/4 ইজ ইকুয়াল টু একটা মান আছে, পি এর মান নির্ণয় করতে হবে। সহজ অঙ্ক। ঠিক আছে, দেখো a/2 b/3 c/4, এটা নিচে পি আছে। কি মান আছে? a/2 b/3 c/4 ইজ ইকুয়াল টু আছে 2a - 3b + 4c। 2a - 3b + 4c ইজ ইকুয়াল টু k। কে ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0 মনে করো। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে a/2 মানে কে, প্রত্যেকটাই কে এর সঙ্গে সমান, তার মানে a/2 ইজ ইকুয়াল টু কে। তাহলে a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2k। তাহলে b ইজ ইকুয়াল টু 3k আর c ইজ ইকুয়াল টু 4k। এই ভ্যালুটা আমরা এই সম্পর্কটা ইউজ করব। ইউজ করলে 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 2k, মাইনাস 3 ইন্টু বি এর ভ্যালু 3k, প্লাস 4 ইন্টু সি এর ভ্যালু 4k বাই পি ইজ ইকুয়াল টু কে হয়ে যাচ্ছে। তাহলে এটা কোনাকুনি গুণ করলে পি ইন্টু কে ইজ ইকুয়াল টু 4k মাইনাস 9k প্লাস 4 4 16k। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 16 আর 4 20, 20 থেকে 9 বিয়োগ করলে 11k, আর কেটা এদিকে এলে গুণাকারে ছিল ভাগ হয়ে যাবে। তাহলে কে কে কেটে যাচ্ছে, কে নট ইকুয়াল টু 0, যেহেতু কে অশূন্য ধ্রুবক। এখানে কে কে কেটে গেলে পি এর ভ্যালু 11 চলে আসছে। দেখো পি এর ভ্যালু হয়ে যাচ্ছে 11। এটা অপশন ডি তে আছে 11, তাহলে অপশন ডি 11 হয়ে যাবে। নেক্সট দেখো 3এরটা একটা চিত্র আছে, সেই চিত্র যেতে হবে। চিত্রটা আমরা অঙ্কন করছি। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, যেখানে বিসি ব্যাস হিসেবে আছে, কেন্দ্রের উপর দিয়ে অঙ্কন করা আছে, দেখা যাচ্ছে এটা বি সি। ঠিক আছে, এটা মনে করো এ,
আর এখানে একটা বিন্দু নিচ্ছি, এটা এ বি সি ডি, ঠিক আছে এইটা। আচ্ছা, ও কেন্দ্র এটা যোগ করে দেয়া আছে, ও কেন্দ্র এটা 130 ডিগ্রি, ডি কোণটা 130 ডিগ্রি বলে দেওয়া আছে, এডিসি 130, তাহলে এসিবি চেয়েছে, এসিবি 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 মানে সি কোণটা সহজ অঙ্ক। দেখো এটা কিসের, এই কোণটা কি কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তো এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ, তার মানে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এটা একটা বৃত্তাংশ চতুর্ভুজ, তো তাহলে এই বি কোণ আর ডি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি, ডিটা 130 হলে বি কোণটা হয়ে যাচ্ছে 50 ডিগ্রি, 50 আর 130 180 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 50। এবার দেখো এই যে এবিসি ত্রিভুজের দুটো কোণের মান জানা, একটা কোণ অজানা, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, তাহলে এইটা 90 আর 50 140, আর এটার মান কত হবে, তাহলে 180 মাইনাস 140, এদের সমষ্টিটা বিয়োগ করলেই হবে 40 ডিগ্রি হয়ে যাচ্ছে, কোণ সি এর মান 40 ডিগ্রি। এটা অপশন ডি তে আছে। 4 2 cos 3 theta is equal to 1 বলা আছে, থিটার মান সহজ অঙ্ক, দেখো ত্রিকোণমিতির অঙ্ক, 2 cos 3 theta is equal to 1, তাহলে cos 3 theta is equal to হাফ হয়ে যাচ্ছে, তাহলে cos 3 theta is equal to cos কত মান হাফ, 60 মান হাফ, উভয় দিকে cos তুলে দিলে 3 theta is equal to 60 ডিগ্রি, theta is equal to 60/3 মানে 20 ডিগ্রি হয়ে যাচ্ছে, 20 ডিগ্রি হয়ে যাচ্ছে থিটার মান, অপশন সি তে আছে 20 ডিগ্রি। 5 আচ্ছা, 5-এরটা বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পাবে। দেখো লম্ববৃত্তাকার শঙ্কু ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক আর উচ্চতা যদি আমরা এইচ একক ভেবে নিই, তাহলে সেই শঙ্কুর কি বলেছে আয়তন, তো আয়তন কত বৃদ্ধি পাবে, তখন আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক। এবার উচ্চতা দ্বিগুণ করে দিলে কত হয়ে যাবে, এইচটা 2h হয়ে গেল, তখন আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2h ইজ ইকুয়াল টু 2/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এইটা বৃদ্ধি পেয়ে আয়তন এইটা হয়েছে, আগে ছিল এইটা, তাহলে কতটা বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে গেল 2 পাই আর স্কয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কয়ার এইচ, হ্যাঁ এটা 2/3, তাহলে 3 লসাগু হলে 2 পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই আর স্কয়ার এইচ, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই আর স্কয়ার এইচ বাই 3, এতটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি বা হ্রাস সবসময় কতর উপর হয়, প্রাথমিকের উপর, প্রাথমিক কতটা ছিল এই যে পাই আর স্কয়ার এইচ বাই 3, তাহলে এই যে লিখবে যে পাই আর স্কয়ার এইচ বাই 3 এত ঘন এককে বৃদ্ধি পায় পাই আর স্কয়ার এইচ বাই 3, একে কত আর 100 কত, একে বৃদ্ধি পায় এইটা বাই এইটা আর 100 হয়ে যাবে, একবারে এখানে 100টা নির্ণয় করছি, এটা পাই আর স্কয়ার এইচ বাই 3 ইন্টু 100 গুণ হবে, আর এটা পাই আর স্কয়ার এইচ বাই 3, এইটা এখানে নেমে যাবে, এইটা কেটে গেল, 100 পড়ে আছে, তাহলে বৃদ্ধি পাচ্ছে 100%, মানে যতটা ছিল যদি ততটাই বৃদ্ধি পায়, 100% বৃদ্ধি পাচ্ছে, এখানে 100% আছে অপশন এ তে, অপশন এ সঠিক উত্তর হবে, অপশন এ 100%। 6 দেখো, ছয়ের কি বলেছে, একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার 3 গুণ, ছায়ার দৈর্ঘ্যটা উচ্চতার 3 গুণ, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে উচ্চতার 3 গুণ, মানে ছায়ার দৈর্ঘ্যটা বেশি, এইটা আছে মনে করো এইটা উচ্চতা মনে করো এক্স, তাহলে ছায়ার দৈর্ঘ্য উচ্চতার 3 গুণ মানে √3x হয়ে যাবে, এইটা থিটা, ঠিক আছে। তাহলে সূর্যের উন্নতিকোণ থিটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা ট্যান নিই, লম্ব আর ভূমি যেহেতু জানা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে x বাই √3x, ছায়ার দৈর্ঘ্য বেশি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা x কেটে গেল 1 বাই √3, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, ট্যান কতর মান 1 বাই √3, 30 মান, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটার মান এসে যাচ্ছে 30 ডিগ্রি। দেখো তাহলে সূর্যের উন্নতিকোণ হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, কোন অপশনে আছে, এটা আছে অপশন এ তে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। বলছে ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের
ছায়ার দৈর্ঘ্যটা উচ্চতার উচ্চতা 3 গুণ বলেছে, এটা 3 গুণ 3, এটা 3 হয়ে যাবে, √3 নয় 3 গুণ, এটা 3 গুণ, 3 গুণ হলে এটা 3 হবে, এটা 3x হয়ে যাবে, এটা 1/3। কিন্তু এবার tan কতর মান 1/3, tan এখানে যে অপশন গুলো দেওয়া আছে 30, 45 আর 60, tan 30 এর মান 1/√3 যেটা আমরা করে ফেলেছিলাম আগে, আর 45 এর মান 1, যখন এটা হতো যদি বলতো ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতা সমান তাহলে এটা হতো, আর 60 একটা আছে, tan 60 এর মান হচ্ছে √3, তাহলে এই যে অপশনটা, যে কটা অপশন আছে তার মধ্যে কোনোটাই হচ্ছে না, তাহলে এটা কোনোটাই নয়, যে অপশনটা আছে সেটা হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি কোনোটাই নয়, কোনোটি নয়। ঠিক আছে, একের দাগের গুলো কমপ্লিট হলো। দেখো এবার আমরা 2 এর দাগে যাচ্ছি। 2 এর দাগে শূন্যস্থান পূরণ। 443 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করছি আমরা। তোমাদের এবারে বাংলার যে মানে বেঙ্গলিতে যে কোশ্চেন আছে ম্যাথের, বেঙ্গলিতে যে ম্যাথের কোশ্চেন আছে, মানে ইংলিশে আর হিন্দিতে যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেগুলো বাদে, ইংলিশে আর হিন্দিতে লেখা যেগুলো আছে, হ্যাঁ সেগুলো বাদে বাংলায় লেখা যে কোশ্চেন গুলো আছে, টোটাল 18টা পেজ আছে। দেখো টোটাল 18টা পেজ আছে, দেখবে 443 পেজ সলভ করছি। এর পরের পেজটা আছে হিন্দিতে, সেটা আমরা বাদ দেবো। তারপরের পেজটা আছে 451 পেজ বেঙ্গলিতে আছে। ঠিক আছে, সেটাই লাস্ট পেজ, 18 নম্বর পেজ। 18 নম্বর পেজটা আমরা সলভ করবো এর পরের ক্লাসে। সলভ করে আমরা প্রত্যেকটা পেজের বড় কোশ্চেন সলভ করতে শুরু করবো। আমরা শেষের দিক থেকে বড় কোশ্চেন গুলো সলভ করবো, ঠিক আছে, শেষের পেজ থেকে। আচ্ছা, এবার দেখো 2 এর দাগের আর একটা ক্লাস শর্ট কোশ্চেন করে নিয়ে আমরা বড় কোশ্চেন সলভ করতে শুরু করবো। আচ্ছা, আনিসুর 500 টাকা 9 মাসের জন্য ও ডেভিড 600 টাকা 5 মাসের জন্য যৌথ ব্যবসায় নিয়োজিত করলে তাদের লাভ্যাংশের অনুপাত। তাহলে এক মাসের হিসেবে মূলধন অনুপাত নির্ণয় করতে হবে, এক মাসের হিসেবে মূলধন অনুপাতেই লাভ্যাংশের অনুপাত হবে। ঠিক আছে, তাহলে আনিসুরের এক মাসের হিসেবে মূলধন কত, তাহলে 500 টাকা 9 মাসের জন্য, তাহলে এক মাসের হিসেবে মূলধন 500 × 9 ইজ টু ডেভিড 600 টাকা 5 মাসের জন্য, তাহলে ডেভিডের এক মাসের হিসেবে মূলধন 600 × 5 হয়ে যাবে। তাহলে এই অনুপাতে আনুপাতিক মানটা যেটা হবে, এই যে অনুপাত যেটা হবে, এই অনুপাতেই লাভ্যাংশ বন্টিত হবে। এই যে 100 করে যদি আমরা তুলে নিই বা 500, এটা হয়ে যাচ্ছে 5 × 9 = 45, 100 করে ভাগ করে দিলে /30, এটা 15 দিয়ে ভাগ করলে 3:2 আসছে, 3:2। ঠিক আছে, তাহলে লাভ্যাংশ বন্টিত হবে এই 3:2 অনুপাতই হবে, মূলধন অনুপাতই লাভ্যাংশ বন্টিত হয় সর্বদা। আচ্ছা, নেক্সট দেখো বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধ আর আয়তন ভি হলে ভি প্রপোর্শনাল টু ড্যাশ, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হয় গোলকের ক্ষেত্রে 4/3 পাই r³ হয়। এখানে দেখো 4/3টাও ধ্রুবক, পাইটাও তো ধ্রুবক, পাইয়ের মান সর্বদা 22 এর সাথেই হয়, তার মানে সর্বদা যার মানটা একই সেটা ধ্রুবকই বলা হয়। তাহলে ভি প্রপোর্শনাল টু কত হয়ে যাচ্ছে r³, ভি সমানুপাতে r³, তাহলে ভি সমানুপাতে দেয়া আছে শূন্যস্থানে r³। √3 - 5 এর অনুবন্ধী করণী, √3 - 5, এই যে √3 - 5 এর অনুবন্ধী করণী কোনটা হয়, যেইটাই যে রুট দিয়ে মান থাকে তার আগে সাইনটা সর্বদা চেঞ্জ করতে হয়, ধ্রুবক পদের আগে সাইনটা নয়। ঠিক আছে, এর অনুবন্ধী করণী হয়ে যাচ্ছে -√3 - 5, এর আগে প্লাস চিহ্ন আছে সেইটা মাইনাস হয়ে যাবে, -√3 - 5, ধ্রুবক পদের আগে সাইনটা যেটা রুট দিয়ে আছে তার সাইনটা সর্বদা চেঞ্জ হবে। ঠিক আছে, এবার দেখো 4 একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। সরলরেখাটিকে বৃত্তের ছেদকও বলতে পারো বা জ্যাও হতে পারে, এখানে আমরা ছেদক যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, আমরা ছেদকই লিখছি, এটা জ্যা লিখলেও হবে। ঠিক আছে, জ্যা। আচ্ছা, নেক্সট দেখো sin 12 cos 18 sec 78 cosec 72। কি বলেছে দেখো, এখানটা মুছছি আমরা। দেয়া আছে sin 12 cos 18, sin 12 cos 18 ইন্টু sec 78 ইন্টু cosec 72, এইটা আছে তো, sec 78 cosec 72। তাহলে এটা sin 12 ইন্টু cos 18 ইন্টু sec 78 মানে 90 - 12 ইন্টু cosec 90 - 18। দেখো এটা হয়ে যাচ্ছে sin 12 ইন্টু cos 18,
sec 90 মাইনাস থিটা কোসেক থিটা, কোসেক 12, কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা, সেক 18। ঠিক আছে, sec 90 মাইনাস থিটা কোসেক থিটা হয়, কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা হয়, এটা খেয়াল রাখবে। তাহলে এটা হয়ে যাচ্ছে sin 12 ইন্টু cos 18। এটা কোসেক মানে 1 বাই sin 12, এটা 1 বাই cos 18। তাহলে cos 18 কাটলো, sin 12 কাটলো, 1 চলে আসছে 1। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1। এরপর দেখো 5, 8, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 রাশির মধ্যমা চেয়েছে। মধ্যমা নির্ণয় করবো। দেখো কি দেয়া আছে, 5, 8, 5, 8, 7, 8, 9, 10, 11, 12, 13, 15 এইগুলো আছে, তাই তো। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কটা পদ আছে, 2, 4, 6, 7, 8, 9, 10, 11টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই মধ্যমা নির্ণয়ের জন্য, কত হয়ে যাচ্ছে, 5, তারপরে 7, দুটো 8, 9, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। দেখো এই যে 5টা পদ এদিকে আছে, বিজোড় সংখ্যক পদ, মাঝে একটা পদ থাকবে সেইটাই মধ্যমা, এদিকে 5টা পদ, এদিকে মাঝের পদ 10, দুদিকে 5টা করে পদ, মাঝের পদ 10, সেটাই মধ্যমা হবে। জোড় সংখ্যক পদ হলে মাঝে দুটো পদ হয়ে যায়, তাদের সমষ্টি বাই 2টা মধ্যমা হয়। এখানে বিজোড় সংখ্যক পদ, ঠিক আছে। তাহলে 10 হচ্ছে মধ্যমা। এখানে মধ্যমা আমাদের চলে আসছে, মধ্যমার মান 10। তাহলে 6এরটা রাশির মধ্যমা হলো 10। এবার দেখো 3-এর দাগে সত্য মিথ্যা। তিনের দাগের এক একটা কি বলেছে, 3x² + 10x + 3 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য। ঠিক আছে, তাহলে 3x² + 10x + 3 = 0 বলেছে। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য। তাহলে আমরা নর্মালি আলফা আর বিটা দুটো বীজ ধরে নিচ্ছি। যদি বিটার মানটা 1 বাই আলফা আসে তাহলে আমরা বলবো বীজদ্বয় পরস্পর অনন্য। তাহলে আলফা ইন্টু বিটা কত, আলফা ইন্টু বিটা হচ্ছে -b/a, তার মানে -10/3। আর আলফা ইন্টু বিটা না, এটা আলফা প্লাস বিটার মান, এটা হচ্ছে আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটা আলফা প্লাস বিটা হচ্ছে এটা, আর আলফা ইন্টু বিটা হচ্ছে c/a, মানে c এর মান 3 এখানে আর a এর মান 3। তাহলে এটা কেটে গেল, তাহলে আলফা ইন্টু বিটা 1। তাহলে বিটার মান কত, ও বিটার মান 1 বাই আলফা, তার মানে বীজদ্বয় অনন্য কি হচ্ছে, এই যে বিটার মানটা 1 বাই আলফা চলে আসছে, বীজদ্বয় পরস্পর অনন্য। তার মানে এটা যেটা বলেছে সত্য, তাই তো, এটা সত্যই চলে আসছে। 2-এরটা দেখো, 2-এরটা কি বলেছে দেখো, 2-এরটা বলছে √π একটি দ্বিঘাত করণী। √π দ্বিঘাত করণী, এটা মিথ্যা, √π দ্বিঘাত করণী হবে না। এটা তোমাদের করণীর চ্যাপ্টারে দেখতেই পাবে, এটা দেওয়া আছে। √π দ্বিঘাত করণী নয়। আচ্ছা, তারপর এটা দেখো কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ হয়। নিরেট গোলকের ব্যাসার্ধ যদি r একক ধরি, তার আয়তন কত হয়ে যায়, 4/3 পাই r3, আয়তন 4/3 পাই r3 ঘন একক। এবার ব্যাসার্ধ দ্বিগুণ করে দিলে ব্যাসার্ধ 2r হয়ে যাচ্ছে, 8টা 2r, তখন আয়তন কত হয়ে যাচ্ছে, 4/3 পাই 2r তার কিউব। 4/3 পাই 2r এর কিউব করলে 8r3 হয়ে যায়। তাহলে এটা হয়ে যাচ্ছে 8 ইন্টু 4/3 পাই r3। তাহলে 8 গুণ হয়ে যাচ্ছে, যে সামনে 8 চলে আসছে, 8 গুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ নয়। তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, দ্বিগুণ বলেছে। যদি বলতো 8 গুণ হবে তাহলে আমরা সত্য নিতাম। তারপরে দেখো sin² θ - cos² θ হাফ হলে sin cos 4θ - sin 4θ এর মান, আমরা মানটা বের করে দিচ্ছি। দেখো sin² θ - cos² θ হাফ, তাহলে sin² θ - cos² θ হাফ বলেছে। ঠিক আছে, sin² θ - cos² θ হাফ, তাহলে উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করলে cos² θ মাইনাস sin² θ মাইনাস হাফ হয়ে যাবে। cos² θ মাইনাস sin² θ, মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করলে মাইনাস হাফ হয়ে যাচ্ছে। এবার cos 4θ মাইনাস
সাইন 4 থিটা। এইটা মানে কি কস স্কোয়ার থিটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটার স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু 1, ওটা তোমরা প্রত্যেকে জানো। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা একই হয় 1। আর এইটার মান কত, এই যে এখানে বের করে দিয়েছি মাইনাস হাফ। তাহলে টোটাল মান প্লাসে মাইনাসে মাইনাস হাফ হয়ে যাচ্ছে, কিন্তু দেয়া আছে 2 দেয়া আছে, তাই তো, যে এর মান হবে 2, তাহলে মিথ্যা। আমাদের মান আসছে ক্যালকুলেশন করে মাইনাস হাফ, কিন্তু 2 দেয়া আছে, তাই মিথ্যা। 5 দেখো 6 7 x 8 y 14, তথ্যের যৌগিক গড় 9, তাহলে x প্লাস y কত? 6 7 x 8 y 14, 6 7 x 8 y 14, এদের যৌগিক গড় 9 বলা আছে। কটা পদ? 1 2 3 4 5 6, 6টা পদ বলে 6 দিয়ে ভাগ হলো, 6টা পদ সেইখানে 6 দিয়ে ভাগ করা হলো। এইটা যোগ করলে ওপরটা কি হয়ে যাচ্ছে, আমরা ওপরটা যোগ করে নিচ্ছি আর কোনাকুনি গুণ করে নিচ্ছি। কি হচ্ছে দেখো, 14 আর 8 22, 22 আর 7 22 আর 7 29 আর 6 35, 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 9 54, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 54 মাইনাস 35, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 19 হয়ে যাচ্ছে। এক্স প্লাস ওয়াই 19, তাহলে এক্স প্লাস ওয়াই 19 হবে বলেছে, তার মানে এটাই আসছে সত্য। তারপর একটা দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যাবে। এটা অবশ্যই সত্য। সমকোণী, এটা আমরা আগেও বারবার বলেছি, সমকোণী ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজ, এসিটা অতিভুজ। এই এসি কে ব্যাস করে যদি বৃত্ত অঙ্কন করা হয়, বৃত্তটা অবশ্যই যে সমকোণিক বিন্দু, সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু কোনটা? যদি এসি অতিভুজ হয়, এইটা সমকোণ, এই যে এখানে লম্ব ভূমি, এটা সমকোণ, আর তার মানে সমকোণিক বিন্দু বি। তার মানে বলতে চাইছে একে ব্যাস করে, এসি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে এটা কেন্দ্র হলে অবশ্যই সেই বৃত্তটা এই বি বিন্দুকে স্পর্শ করে যাবে, বি বিন্দুর উপর দিয়ে যাবে, অবশ্যই বি বিন্দুর উপর দিয়ে যাবে, এটা সত্য। ঠিক আছে, তাহলে এটা ব্যাসার্ধ হবে, এদিকে এতটা দূরত্ব, তাহলে অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে অবশ্যই সমকোণিক বিন্দু দিয়ে যাবে, এটা সত্য একদমই। ঠিক আছে, তাহলে এটাও সত্য হচ্ছে। এবার দেখো 3 এর দাগের হয়ে গেল, এবার আমরা 4 এর দাগে যাব। 4 এর দাগে 2 নম্বর করে কোশ্চেন গুলো সলভ করবো। চারের দাগের 1 কি বলেছে দেখো, 3 ব্যক্তির মূলধনের অনুপাত দেয়া আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। 3 ব্যক্তির মূলধন অনুপাত 4:7:9, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। ঠিক আছে, ধরি মোট লাভ ইজ ইকুয়াল টু x টাকা। অতএব প্রথম ব্যক্তির লাভ কত হবে? আনুপাতিক মান 4, যার 4 + 7 + 9 × x, এত টাকা। তাহলে এটা এসে যাচ্ছে 4x বাই 7 আর 4 11 আর 9 20, এত টাকা। আর তৃতীয় ব্যক্তির লাভ আসছে 9 বাই 4 + 7 + 9, এটা ইন্টু x। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 9x বাই, এইটাও 20 হবে সমষ্টিটা। বলেছে কি বলে দিয়েছে, বলেছে যে এখানে কার মানটা বেশি, বুঝতেই পারছো যে এখানে পুরোটা সেম আছে, এর উপরে এখানে 4 এখানে 9, তার মানে তৃতীয় ব্যক্তির লাভ বেশি। বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, এটা বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে, অতএব 9x বাই 20 মাইনাস 4x বাই 20 ইজ ইকুয়াল টু 100 হয়ে যাবে, বা এটা 20 লসাগু, এখানে হয়ে যাচ্ছে 9x মাইনাস 4x ইজ ইকুয়াল টু 100,
ঠিক আছে, এইটা আসছে। এবার এখানে করছি দেখো ক্যালকুলেশনটা, বা এখানে আসছে 9x - 4x 5x ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দিলে 2 একে 2 2000 চলে আসছে, বা x ইকুয়াল টু এটা 2000/5 বা x ইকুয়াল টু 400 হয়ে যাচ্ছে। অতএব মোট লাভ 400 টাকা, মোট লাভ হয়ে যাচ্ছে 400 টাকা। তৃতীয় ব্যক্তির লাভ চেয়েছে, তাই তো? অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ, অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ ইজ ইকুয়াল টু, দ্বিতীয় ব্যক্তির লাভ হয়েছিল এখানে 7 বাই এখানে যোগফলটা 20 ইন্টু 400 এত টাকা, এটা 20 হবে। দ্বিতীয় ব্যক্তির লাভ আসছে 140 টাকা, উত্তর আসছে দেখো দ্বিতীয় ব্যক্তির লাভ 140 টাকা। এইভাবেই করতে হবে, দ্বিতীয় ব্যক্তির লাভ 140 টাকা। তোমরা এই সাইডে করবে না, খাতার পরপরই করে যাবে। নেক্সট দেখো, এটা একের অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা 2 এর দাগের অঙ্কে যাব। 2 এর দাগে কি বলছে দেখো, বলছে বার্ষিক 6.14% সরল সুদের হারে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে। ধরি আসল ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি আসল ইজ ইকুয়াল টু পি টাকা। এবার দ্বিগুণ হবে বলেছে, মানে সুদ আসলে ডবল হয়ে যাবে, মানে 5000 হলে সেটা 10,000, তার মানে তার 2 দিয়ে গুণ হচ্ছে। অতএব সুদ আসল সমান 2p টাকা। অতএব সুদ কত, 2p টাকা মাইনাস p টাকা সমান p টাকা সুদ হয়ে যাচ্ছে। সুদের হার কত, সুদের হার 6.14% সমান এখানে 4 4 6 24 আর 25/4%, এইটা সুদের হার। ঠিক আছে, আচ্ছা কত বছরে দ্বিগুণ হবে, আমরা ধরে নিচ্ছি টি বছরে দ্বিগুণ হবে। ধরি টি বছরে দ্বিগুণ হবে। তাহলে এইখানে আমরা একটা সুদ বিয়োগ করে পেয়েছি, আর একটা সুদ আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করছি, তাহলে সেই দুটো সুদ নিশ্চয়ই সমান হবে। অতএব শর্তানুসারে লিখবে এরপর, অতএব শর্তানুসারে এই যে বিয়োগ ফলের ফলে যে সূত্র পাওয়া গেল সেই সূত্র ইজ ইকুয়াল টু PRT/100 সূত্র প্রয়োগ করছি। পি হয়ে যাচ্ছে, এটা আসল কি ছিল পি, সুদের হার হয়ে যাচ্ছে 25/4, টি হচ্ছে এটা সময় হচ্ছে টি বছর আমরা ধরে নিয়েছি, টি বছরে দ্বিগুণ হবে ধরে নিয়েছি, সরল সুদের হারে বলেছে PRT/100। এইটা কেটে গেলে এখানে কিছু নেই, মানে 1 আছে, বা 25t/4 ইজ ইকুয়াল টু 100 হয়ে যাবে, বা t ইজ ইকুয়াল টু 100 ইন্টু 4/25, এটা কেটে গেলে 4 আসছে, বা t ইজ ইকুয়াল টু 16। উত্তর লিখবে 16 বছরে দ্বিগুণ হবে। অতএব 16 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, দেখো 16 বছরে দ্বিগুণ হবে, দেখে নাও এটা। এবার আমরা 3 এর দাগের অঙ্কে যাব। 3 এর দাগে কি বলেছে দেখো, 5x² - 3x + 6। 5x² - 3x + 6 সমীকরণে বীজ দেয় আলফা ও বিটা। 5x² - 3x + 6 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে, -g/a -3/5 = 3/5, আর আলফা ইন্টু বিটা কত, c/a মানে 6/5। ঠিক আছে, আলফা ইন্টু বিটা 6/5 হয়ে যাচ্ছে c/a। তাহলে 1/α প্লাস 1/β মান চেয়েছে। অতএব 1/α প্লাস 1/β ইজ ইকুয়াল টু, এটা লসাগু হয়ে যাচ্ছে আলফা বিটা, এখানে হয়ে যাবে বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা কত আসছে, তার মানে আলফা প্লাস বিটাই এখানে 3/5 আসছে, আর এই মানটা আসছে 6/5। এখানে এসে যাচ্ছে 3/5, আর এইটা উল্টে গেলে 5/6, 5 কেটে গেল, এটা কেটে গেলে 2 আসছে, ইজ ইকুয়াল টু 1/2। ঠিক আছে,
অতএব 1/α প্লাস 1/β মান 1/2, এটা অ্যান্সার আছে। দেখো 1/β প্লাস যে 1/α প্লাস অ্যান্সার লিখবে, অতএব 1/α প্লাস 1/β এর মান হাফ। ঠিক আছে, দেখো দেখানোর প্রসেসটা। যে কোনো প্রবলেম হলে, বুঝতে অসুবিধা হলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ঠিক আছে, চারের দাগে দেখো কি বলেছে, x প্রপোর্শনাল টু y স্কয়ার, x প্রপোর্শনাল টু y স্কয়ার, অতএব x ইজ ইকুয়াল টু ky স্কয়ার। k অশূন্য ভেদ ধ্রুবক, k অশূন্য ভেদ ধ্রুবক আমরা ধরে নিচ্ছি। তাহলে দেওয়া আছে যে x y ইজ ইকুয়াল টু 2a হলে, y ইজ ইকুয়াল টু 2a যখন x ইজ ইকুয়াল টু a, y ইজ ইকুয়াল টু 2a যখন x ইজ ইকুয়াল টু a। অতএব তাহলে এই দুটো ভ্যালু পুট করো এখানে, x ইজ ইকুয়াল টু a, k ইন্টু y এর মান দেওয়া আছে 2a তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে, বা a ইজ ইকুয়াল টু k ইন্টু 4a স্কোয়ার। তাহলে k এর মান কত হবে, এটা a বাই 4 স্কোয়ারটা এদিকে নিচে চলে আসবে, এটা কেটে গেলে a হয়ে যাবে। অতএব k ইজ ইকুয়াল টু 1/4a হয়ে যাচ্ছে। এই যে k এর ভ্যালুটা পুনরায় এতে রিপ্লেস করে দাও, k এর ভ্যালুটা ওই সমীকরণে আবার রিপ্লেস করে দাও। রিপ্লেস করে দিলে কত আসছে, রিপ্লেস করে দিলে x y এর মধ্যে সম্পর্ক চাইছে, অতএব x এর মান হয়ে যাচ্ছে, x টা x ই থাকবে, শুধুমাত্র k এর মানটা পুট করবে। k এর মান 1/4 এ আছে, y স্কয়ার। অতএব y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটাই x y এর মধ্যে সম্পর্ক। বা লিখতে পারো x y এর মধ্যে সম্পর্কটি হলো এটা, x y এর মধ্যে সম্পর্কটি হলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। দেখো 5 এর দাগে, 4 এর দাগের হয়ে গেল, এবার আমরা 5 এর দাগের অঙ্কে যাব। দেখো প্রত্যেক ক্লাসে আমরা কিছু স্টুডেন্টের নাম উল্লেখ করে থাকি, যেসব স্টুডেন্ট আমাদের চ্যানেল ইমপ্রুভের জন্য বিভিন্ন কমেন্টের মাধ্যমে, সাজেশনের মাধ্যমে ইমপ্রুভের জন্য বলে, সেই সমস্ত স্টুডেন্টের মধ্যে উল্লেখযোগ্য হলো এখানে আজকে যাদের কথা বলবো, সিঞ্জন পাল, নীলাঞ্জন নিয়োগী, ছন্দাশ্রী মোদক, দীপেন্দু বেরা। এদের অসংখ্য ধন্যবাদ। এদের মতো তোমরাও যারা আমাদের ক্লাস দেখছো, যাদের ভালো লাগছে, আমাদের ভিডিও লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করো এবং কমেন্টের মাধ্যমে তোমাদের নামগুলো মেনশন করো, এবং কিভাবে চ্যানেল ইমপ্রুভ করা যায় সেটা তোমরা জানাতে পারো কমেন্টের মাধ্যমে। ওকে, পরবর্তীকালে আমরা তোমাদের নামও এখানে উল্লেখ করতে পারবো। ফিরছি ক্লাসে। দেখো 5 এর দাগেরটা, চিত্র দেয়া আছে ABCD, এইরকম একটা চিত্র আছে। A B C, এখানে D বিন্দু দেওয়া আছে, এই চিত্রটা দেওয়া আছে, চিত্রটা অঙ্কন করবে। বলা আছে ত্রিভুজ ABC এর ABC কোণ 90 ডিগ্রি, ত্রিভুজ ABC এর কোণ ABC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এই কোণটা B কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, আর কি বলা আছে, এবং BD লম্ব AC, এবং BD লম্ব AC, BD AC এর উপর লম্ব। ঠিক আছে, আর আছে দেখো BD সমান 8 সেমি, AD সমান 4 সেমি, BD সমান 8 সেমি এবং AD সমান 4 সেমি। BD সমান 8 সেমি আর AD সমান 4 সেমি, এটা 4 আর এটা 8। তাহলে এইরকম কন্ডিশন হয়ে গেলে দেখো এই যে ছোট ABD, এই ত্রিভুজটা, BCD, এই ত্রিভুজটা, এরা নিজেরা পরস্পর সদৃশ হয় এবং এরা মূল ত্রিভুজ ABC এর সঙ্গেও সদৃশ হয়। ঠিক আছে, তাহলে অতএব ত্রিভুজ ABD ও ত্রিভুজ BCD পরস্পর সদৃশ, মানে একই রকম দেখতে। ঠিক আছে, তাহলে দেখো আমরা 90 ডিগ্রি গুলোর বিপরীত কোণে যাচ্ছি না, এই ত্রিভুজের মানে ABD এর এই কোণটার সঙ্গে
এই বিসিডি এর এই দুটো কোণ সমান হয়, তাদের বিপরীত বাহুগুলো নিচ্ছি, আনুপাতিকভাবে সমান হবে। তাহলে এবি মানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, এডি বাই এই কোণের বিডি, বিডি ইজ ইকুয়াল টু, এবার এই ত্রিভুজের এই কোণের সঙ্গে আর বিসিডি এর এই কোণটা সমান হবে। এর বিপরীত বাহু হচ্ছে বিডি আর এর বিপরীত বাহু হচ্ছে সিডি। তাহলে কোণাকোণি গুণ করলে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু সিডি। এখানে যে ভ্যালুগুলো পেয়েছি আমরা সেটা পুট করে দিচ্ছি। বিডি হচ্ছে 8, 8 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এডির মান 4 ইন্টু সিডি। অতএব সিডি ইজ ইকুয়াল টু 28 64 বাই 4 বা সিডি ইজ ইকুয়াল টু এটা 16, এটা 16 হয়ে যাচ্ছে। তাহলে দেখবে সিডির দৈর্ঘ্য 16 সেমি, সিডির দৈর্ঘ্য 16 সেমি, এটা উল্লেখ করবে। অতএব সিডি এর দৈর্ঘ্য 16 সেমি, সিডির দৈর্ঘ্য 16 সেমি। দেখো দেখো 5 এর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 6 এর অঙ্কে যাব। 6 এর দেখো, 6 এর বলছে এটাও একটা চিত্র আছে, চিত্রটা অঙ্কন করবো আমরা। দেখো এটা হলো আচ্ছা একটা বৃত্ত আছে, এই বৃত্তটা আছে, এই বৃত্তের কিউআর, এটা কিউআর আছে এখানে, চিত্রটা অঙ্কন করবে অবশ্যই। পিএস, এই বিন্দুটা মনে করো পি, এখানে একটা বিন্দু এভাবে আছে, এখানে এস একটা বিন্দু এস, ঠিক আছে, এইটা আছে। এখানটা কেন্দ্র মনে করো বৃত্তের, এখানটা সি নাম দেওয়া আছে। আচ্ছা এবার দেখো পি কিউ আর এর সমদ্বিখণ্ড কিউএস, চিত্রে কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউএস, মানে এই কোণটার সমদ্বিখণ্ডক, এটা সমান দুভাগে ভাগ হয়ে যাচ্ছে কিউএস, ঠিক আছে। এস কিউ আর সমান 35, এস কিউ আর এইটা 35 দেওয়া আছে, কোণ এস কিউ আর ইজ ইকুয়াল টু 35। তাহলে এইটা 35 হলে যেহেতু কিউএস কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, অতএব কোণ পি কিউ এস ও হয়ে যাবে 35 ডিগ্রি। তাহলে এই দুটোই 35 35 করে হয়ে গেল, ঠিক আছে। আর কি বলা আছে, পি আর কিউ 32, পি আর কিউ এই কোণটা 32 বলা আছে, কোণ পি আর কিউ সমান 32 ডিগ্রি। তাহলে আমরা এই যে ত্রিভুজ পি কিউ আর এর দুটো কোণ জানা, অতএব ত্রিভুজ পি কিউ আর এর তৃতীয় কোণ পি কোণটা, কোণ কিউ পি আর সমান, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, তার মানে এইটা দুটো যোগ করলে 70, এটা 32, তাহলে আর পি কোণটা কত হবে, কিউ পি আর 180 থেকে মাইনাস এটা 35 প্লাস 35, টোটাল কিউ কোণটা হয়ে যাচ্ছে 35 প্লাস 35, আর আর কোণটা 32, তাহলে 180 মাইনাস 70 আর এটা 32, 102, এটা হয়ে যাচ্ছে 78 ডিগ্রি, ঠিক আছে, 78 ডিগ্রি হয়ে গেল। এবার বলেছে কিউএসআর এর মান কত, কিউএসআর এর মান কত হবে, এটা 78 ডিগ্রি হবে। এবার দেখো কিউএস বৃত্তচাপের ওপর, কিউআর বৃত্তচাপের ওপর, বৃত্তচাপের ওপর কোণ কিউপিআর ও কোণ কিউএসআর একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই দুটো কোণের মান সমান হবে। অতএব কোণ কিউপিআর সমান কিউএসআর সমান 78 হবে। অতএব কিউএসআর এর মান, কোণ কিউএসআর এর মান 78 ডিগ্রি, কোণ কিউএসআর এর মান 78 ডিগ্রি, তাহলে এইটা হয়ে যাচ্ছে 78 ডিগ্রি, ঠিক আছে, 78, 78 ডিগ্রি হলো। 6টা সহজ অঙ্ক ছিল। দেখো নেক্সট দেখো 7 এর অঙ্কে যাচ্ছে। দেখো এই মাসটাই, জানুয়ারি মাসটাই আমরা শুধুমাত্র
মাধ্যমিকের জন্য সলভ করতে থাকবো। আর একটা ক্লাস হলেই শর্ট কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে, তারপর আমরা বড় কোশ্চেন প্রত্যেকটা পেজে সলভ করবো। এবং জানুয়ারি মাসটাই আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করবো। আমরা ফেব্রুয়ারি মাসে, মার্চে যেহেতু উচ্চ মাধ্যমিক, মার্চের 2 তারিখ থেকে, তো টোটাল ফেব্রুয়ারি মাসটা আমরা উচ্চ মাধ্যমিকের যে সাজেশন সেটা সলভ করতে থাকবো। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের জন্য প্রশ্ন সলভ করে দিতে থাকবো। 7 দেখো, 7 বলছে ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে ত্রিভুজের বাহুগুলির অনুপাত কত? আচ্ছা, ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 দেয়া আছে। ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2। ধরি কোণ তিনটি যথাক্রমে x, x ও 2x। তাহলে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের, এই যে এরকম একটা ত্রিভুজ যদি হয়ে যায়, এইটা x, এইটা x, এইটা 2x মনে করো, x, x, 2x। আমরা বুঝতেই পারছি এটা কি, বাহুগুলোর অনুপাত কি আসবে বুঝতেই পারছি, 1:1:2 আসবে, যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে চলেছে। ঠিক আছে, তাহলে ত্রিভুজের তিনটে কোণ যদি এইটা হয়, তাহলে নিশ্চয়ই এদের এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। অতএব শর্তানুসারে কি হবে, x plus 2x 180। এখানে কত আসছে দেখো, এটা 2x, 3x, 4x, 180 ডিগ্রি চলে এলো। তাহলে x এর মান কত? 45 ডিগ্রি। অতএব কোণ তিনটি যথাক্রমে 45 ডিগ্রি, 45 ডিগ্রি ও 2 × 45 90 ডিগ্রি। দেখো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এবার যেহেতু দুটো কোণ সমান, এদের বিপরীত বাহুগুলো সমান হবে। ঠিক আছে, ত্রিভুজের দুটি কোণ সমান, অতএব ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার সমান বাহুগুলির একটি এ হলে, এটা মনে করো ABC যদি হয়ে যায়, এটি যদি এ হয়, এটাও এ। ঠিক আছে, সমান বাহু আমরা ধরে নিতেই পারি। অতএব ধরছি AB সমান, ছবিটা আঁকবে অবশ্যই, BC সমান A একক। ঠিক আছে, অতএব এটা যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব AC স্কয়ার সমান, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে হয়ে যাচ্ছে AC স্কয়ার সমান এই দুটো A স্কয়ার প্লাস A স্কয়ার। তাহলে AC স্কয়ার ইজ ইকুয়াল টু 2A স্কয়ার। তাহলে AC ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √2A। অতএব AC ইজ ইকুয়াল টু √2A। অতএব বাহু তিনটির অনুপাত, বাহু তিনটির অনুপাত হয়ে যাচ্ছে, এটা √2A হচ্ছে, এটা A হচ্ছে, দুটো A হচ্ছে। তার মানে হয়ে যাচ্ছে A সমান বাহুগুলো যদি আমরা আগে নিই, দুটো সমান বাহু, কারণ কোণগুলো দুটো সমান কোণ আগে ছিল, তাহলে দুটো সমান বাহুকে যদি আমরা আগে নিয়ে নিই, তাহলে হয়ে যাচ্ছে এটা A is to √2A। এখানটা সমান চিহ্ন দিই, ইজ ইকুয়াল টু 1:1:2। এইটা আসছে। দেখো, কোণগুলো 1:1:2 হলে বাহু তিনটি 1:1:2 আসছে এই অনুপাতে। নেক্সট দেখো 8এরটা। 8এর অঙ্কটা যাবো। দেখো, এটা হলো 8এর অঙ্কটা, খুব সহজে হয়ে যাবে। দেখো, একদম সহজ অঙ্ক দিয়েছে। দেয়া আছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা। প্রথমত দেয়া আছে r cos θ = 2√3, r cos θ = 2√3, এটা এক নাম্বার। r sin θ = 2, r sin θ = 2, এটা 2 নাম্বার। এখানে দেয়া আছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, এটা আছে, তাই তো? আচ্ছা, আরও থিটার মান চেয়েছে। এটা যদি আমরা 2/1 করি, 2/1 করলে পাবো
2 হয়ে যাচ্ছে r sin থিটা বাই r cos থিটা ইজ ইকুয়াল টু 2 বাই 2√3। আর কেটে গেল, sin বাই cos কত হয় tan থিটা ইজ ইকুয়াল টু 2 কেটে গিয়ে 1/√3। অতএব tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 এর মান √3 হয়, tan 30 এর মান √3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার আমরা 2 থেকে পাই, দেখো 2 এ বসাচ্ছি, 2 থেকে পাই r sin 30 ইজ ইকুয়াল টু 2 বা r ইন্টু sin 30 এর মান হাফ ইজ ইকুয়াল টু 2 বা r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 4। অতএব r ইজ ইকুয়াল টু 4, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এইটা আসছে দেখো, r ইজ ইকুয়াল টু 4, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা আসছে। এটা আরেকভাবে করা যাবে, এই দুটোকে বর্গ করে যোগ করে করলেও হবে, সেটাও আসবে, একই অ্যান্সার আসবে, কিন্তু প্রসেসটা সামান্য একটু বড় হবে। ঠিক আছে, প্রসেসটা সামান্য একটু বড় হবে। নেক্সট দেখো, এটা হয়ে গেল, সহজেই মান দুটো নির্ণয় হলো। দেখো আর এর মান 4 এলো, থিটার মান 30 ডিগ্রি। এর পরেরটাই যাচ্ছি, দেখো 9 দাগেরটা। নয় দাগের কি বলছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর ধরি সমকোণী ত্রিভুজের মানে একটা কোণ বোঝাই যাচ্ছে 90 ডিগ্রি হবে, তবে সেই জন্য সমকোণী ত্রিভুজ বলা আছে। সমকোণী ত্রিভুজের বড় সূক্ষ্মকোণটি x এবং ছোট সূক্ষ্মকোণটি y। তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই এই দুটো সমষ্টি 90 ডিগ্রি হবে। আর বড় সূক্ষ্মকোণটি x, তার মানে x মাইনাস y 90 ডিগ্রি হবে। এই x মাইনাস y বলে দিয়েছে, যেটা x মাইনাস y ইজ ইকুয়াল টু কত বলেছে 2π/5। এটা 1 নাম্বার দিচ্ছি, 2π/5। অতএব 2π/5 মানে কত আসছে দেখো, 2 ইন্টু পাই এর মান 180 ডিগ্রি পুট করে দিলে 5, এটা এসে গেল কেটে গিয়ে 36, 36 মানে 72 ডিগ্রি। এটাকে 2 দাও। ঠিক আছে, এখানে কি বলেছে, ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান, এই কোণ দুটির মান চেয়েছে। অতএব x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা 1 প্লাস 2 করে পাই, এখানে লেখো 1 প্লাস 2 করে পাই। x প্লাস ওয়াই 90 ডিগ্রি আর x মাইনাস ওয়াই 72 ডিগ্রি। কেটে গেল 2x ইজ ইকুয়াল টু 2, 9 এর সাথে 16, বা x ইজ ইকুয়াল টু 162/2, বা x ইজ ইকুয়াল টু 81 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমরা 1 থেকে কি পাচ্ছি, 1 থেকে পাই x এর মান 81 ডিগ্রি প্লাস y ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা y ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, বা y ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি আসছে। ঠিক আছে, অতএব মান যেটা আসছে, অতএব অ্যান্সার লিখবে x ইজ ইকুয়াল টু 81 ডিগ্রি আর y ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। এই দুটো মানই চেয়েছে। ঠিক আছে, নয়ের হয়ে গেল। দেখো এবার 10-এর দিকে যাচ্ছি আমরা। দশের অঙ্ক কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ বলে দিয়েছে। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, আচ্ছা এটা মুছছি, দেখো ধরি লম্ব শঙ্কুর আকৃতি এরকম হয়, এটা হয় উচ্চতা h, এটা ব্যাসার্ধ r, তির্যক উচ্চতা l। ঠিক আছে, ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান h একক, ব্যাসার্ধ
আর একক এবং তির্যক উচ্চতা এল একক। মনে রাখবে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। অতএব এখানে কি হয়ে যাবে, অতএব এল স্কয়ার সমকোণী ত্রিভুজের এলটা যেহেতু অতিভুজ, তির্যক উচ্চতা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস আর স্কয়ার হবে। এইটা হবে। তাহলে বলেছে অতএব এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল কত আসছে, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, আর ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে পাই আর এল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ ইন্টু পাই আর স্কয়ার। পাই আর দিয়ে কেটে দিলে এল ইজ ইকুয়াল টু √5 আর হয়ে যাচ্ছে। এবার উভয় দিকে বর্গ করলে এল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কয়ার। এল স্কয়ারের মান এখান থেকে পুট করছি, এ স্কয়ার প্লাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কয়ার, বা এ স্কয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, বা এ স্কয়ার ইজ ইকুয়াল টু 4 আর স্কয়ার। অতএব এইচ ইজ ইকুয়াল টু 2 আর হয়ে যাচ্ছে, উভয় দিকে রুট করলে এইচ ইজ ইকুয়াল টু 2 আর হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি চেয়েছে এখানে, উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ মানে আর, ঠিক আছে। অতএব এইচ বাই আর ইজ ইকুয়াল টু 2/1, কোনাকুনি গুণ করলে এটা অবশ্যই সাজানোর সময় কোনাকুনি গুণ করে দেখে নেবে যে আগের লাইনটা আসছে কিনা, কারণ অনেকে এইটা 1/2 করে ফেলে, তাহলে ওপর লাইনটা ম্যাচ করে না, উত্তরটা ভুল চলে আসে। ঠিক আছে, অতএব এইচ ইজ টু আর ইজ ইকুয়াল টু 2:1, তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1 আসছে। দেখো উচ্চতা ও উত্তর লিখবে যে অতএব উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত ইজ ইকুয়াল টু 2:1। ঠিক আছে, এটা 10-এরটা হয়ে গেল। দেখো 11টা আয়তঘনের অঙ্ক আছে। বলছে আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y। তাহলে দেখো আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা যদি y হয়, তোমাদের যে ম্যাথের বইটা আছে দেখো, গণিত বইটা, সেইটা একটা, বা এই পর্ষদের বইটা যেটা সলভ করছে সেটাই একটা আয়তঘনের চিত্র। কটা তল আছে, উপর দিক, নিচের দিক, পাশের দিক আর এই সাইডের দিক, 6টা তল। ঠিক আছে, আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু z। ধার সংখ্যা y, শীর্ষবিন্দু z, তাই তো, শীর্ষবিন্দুর সংখ্যা, আর কর্ণের সংখ্যা p। কর্ণের সংখ্যা সমান p হলে তল সংখ্যা, অতএব x ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। ধার মানে কটা ধার আছে দেখো, আয়তঘনের কটা ধার, মানে উপরে 4টে, নিচে 4টে ধার, মানে সাইড গুলো, আর এইভাবে 4টে আছে, 12টি ধার। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু 12। শীর্ষবিন্দু z ইজ ইকুয়াল টু উপরে 1 2 3 4 4টে শীর্ষবিন্দু, নিচের দিকে 4টে শীর্ষবিন্দু, হয়ে যাচ্ছে 8। আর কর্ণ p ইজ ইকুয়াল টু 4টি কর্ণ হয়। ঠিক আছে, 4টি কর্ণ। অতএব এটা আসছে, কি বলেছে, x মাইনাস y প্লাস জেড প্লাস পি, x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান x এর মান 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4 সমান, এইটা হয়ে যাচ্ছে 6 মাইনাস 12 আর 8 আর 4 12, প্লাস 12 মাইনাস 12 কেটে দাও 6। অতএব x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান আসছে 6। ঠিক আছে, বলছে এর মান কত, এর মান চলে আসছে 6। দেখো নেক্সট, দেখো এই পেজের লাস্ট অঙ্কে যাচ্ছি, 12 অঙ্কে, 443 পেজ। এর পরের ক্লাসে আমরা, এর পরের যে পেজটা আছে সম্ভবত 451 পেজে আছে, বাংলায় যে পেজটা দেওয়া আছে, হিন্দিতে আর ইংলিশে যে পেজগুলো আছে সেগুলো বাদ দিচ্ছি আমরা, ওইটা সলভ করবো, 451 পেজের ম্যাথ সলভ করবো, তাহলে শর্ট কোশ্চেন কমপ্লিট হবে। তারপর থেকে আমরা বড় কোশ্চেন সলভ করে দিতে থাকবো। আচ্ছা, এবার দেখো
দেয়া আছে ইউআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস 25/10 12টা, এই পেজের লাস্ট অঙ্ক। ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস 25/10। আমরা একটা সম্পর্ক জানি যে ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস a বাই h। তাহলে এইটার সঙ্গে এটা তুলনা করলে আমরা পাচ্ছি a ইজ ইকুয়াল টু 25 আর h ইজ ইকুয়াল টু 10 আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তারপর দেখো সামেশন অফ fi ui ইজ ইকুয়াল টু 20 দেয়া আছে। সামেশন অফ fi ui ইজ ইকুয়াল টু 20 আর সামেশন অফ fi is equal to 100, fi is equal to 100 এটা আছে। সামেশন অফ fi ui 20 আর সামেশন অফ fi 100। তাহলে x বার চেয়েছে, অতএব x বার সমান কি হয়, x বার is equal to a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইনটু h, এইটা হয়। বা x বার is equal to a এর মান হয়ে যাচ্ছে 25 প্লাস fi ui হয়ে যাচ্ছে 20 বাই 100 ইন্টু এইচ এর মান 10। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। বা এক্স বার ইজ ইকুয়াল টু 25 প্লাস 2 বা এক্স বার ইজ ইকুয়াল টু 25 আর 2 27 হয়ে যাচ্ছে দেখো। ঠিক আছে, তাহলে এক্স বারের মান চেয়েছে, উত্তর লিখে দেবে। অতএব এক্স বারের মান 27। ঠিক আছে, দেখো এর সাথে সাথে আমাদের এই পেজটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এর সাথে সাথে আমাদের 443 পেজের ম্যাথের যে কোশ্চেন ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। আর একটা মাত্র শর্ট কোশ্চেনের পেজ বাকি থাকছে, সেটা কমপ্লিট করে নিয়েই আমরা বড় কোশ্চেন সলভ করতে থাকবো। যে পেজগুলোর বড় কোশ্চেন তোমাদের প্রয়োজনীয়, যে পেজগুলোর বড় কোশ্চেন তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছো, যে পেজগুলোর বড় কোশ্চেন তোমাদের আটকাচ্ছে সেই পেজগুলো আমাদের কমেন্টে জানাতে থাকো, আমরা সেই পেজগুলোই বড় কোশ্চেন সলভ করে দেবো। ওকে, আমাদের ভিডিও ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ক্লাসগুলি লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।